মালদার জেলা শাসকের উদ্যোগে মালদার ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলির সাথে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন নাম। তা হলো সুলতানি আমলের হামাম অর্থাৎ স্নানাগার। উল্লেখ্য, সুলতানি আমলের হামাম রয়েছে মালদার আদিনা ডিয়ার পার্কে প্রবেশ পথের পাশে পিকনিক স্পট সংলগ্ন এলাকায়, যা এতগুলি ঝোপ জঙ্গলে ঢেকে থাকায় লোকচক্ষুর আড়ালেই থেকে গিয়েছিল। কিন্তু মাসখানেক আগে মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া পান্ডুয়ার ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শনে গিয়ে আদিনায় ঝোপ জঙ্গলে ঢাকা পড়ে থাকা সুলতানি আমলের হামাম লক্ষ্য করেন, যা মূলত সুলতানদের বিবিদের স্নানাগার ছিল। কিন্তু এতদিন এই ঐতিহাসিক সৌধ লোকচক্ষুর সামনে আসেনি, আড়ালেই থেকে গিয়েছিল। কিন্তু জেলা শাসকের নজরে পড়তেই তিনি কয়েক শতক ধরে ঝোপ জঙ্গলে ঢাকা পড়ে থাকা হামাম সংস্কারের নির্দেশ দেন এবং তা সর্বসমক্ষে আনার জন্য প্রয়োজনীয় মেরামতির কাজ শুরু করান। সেই মতো এখন হামাম সংস্কারের কাজ চলছে জোর কদমে। জানা গিয়েছে, আদিনায় অবস্থিত সুলতানি আমলের প্রাচীন হামাম সংস্কার করতে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা খরচ হবে। এ প্রসঙ্গে গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানিয়েছেন, আদিনায় অবস্থিত সুলতানি আমলের হামাম এতদিন অবহেলা অযত্নে পড়েছিল, কিন্তু জেলা শাসকের নজরে পড়তেই তিনি হামাম সংস্কারের নির্দেশ দিয়েছেন। সেই মতো সংস্কারের কাজ চলছে জোর কদমে। আশা করছেন নতুন বছরে হামাম সংস্কারের কাজ শেষ হবে, নতুন রূপে আত্মপ্রকাশ করবে সুলতানি আমলের হামাম অর্থাৎ স্নানাগার। মূলত মাননীয় জেলা শাসকের উদ্যোগে আমাদের এইখানে মানে মালদাতে যেসব হিস্টোরিক্যাল প্লেস আছে সেগুলোর সবকটাই প্রায় সংস্কারের আয়তায় নেওয়া হয়েছে। আপনার কিছুদিন আগে আদিনায় দেখলেন যে আদিনার টোটাল আদিনা পান্ডুয়া এটাকে নিয়ে যাতে ইউনেস্কো হেরিটেজ সাইটের তকমা পাওয়া যায় চেষ্টা চলছে সমস্ত লেভেলে। আমাদের মাননীয় জেলা শাসক বিশেষভাবে উদ্যোগী হয়েছে। এছাড়াও হামাম এটা মানুষের আড়ালেই ছিল, এটা সুলতানি আমলের প্রায় মানে 14,000 ওই সময়কার তৈরি সুলতানি আমলে, এবং এটা দাবি করা হয় যে এইটা এইরকম বড় হামাম ভারতবর্ষে এবং এশিয়ায় কিন্তু আর নেই। তা এইটাকে রেস্টোরেশনের দায়িত্ব পিডব্লিউডিকে দেওয়া হয়। ওনারাও আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে আর্কিওলজিক্যাল সার্ভে আছে তাদের সঙ্গে তাদের এক্সপার্টাইজ নিয়ে এটাকে করছে। এটা হলে মানুষের জন্য একটা দিক উন্মুক্ত হবে এবং অবশ্যই ট্যুরিজমের সার্কিটে একটা নতুন গন্তব্যস্থান তৈরি হবে। এটা খুব ভালো উদ্যোগ। নতুন বছর একটা নতুন বছরের জন্য আমাদের সকলের কাছে একটা উপহার।